আজকে আমি খুবই দারুণ একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা হয়তো অনেকে করেছেন, যারা করেছেন তারা জানেন এই রেসিপিটার স্বাদ কেমন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আমি দেখেন চুলার উপরে কিছু মুগ ডাল ভেজে নিচ্ছি হালকা লাল করে, কারণ মুগ ডালটা কাঁচা কাঁচা রান্না করলে ভালো লাগে না, তাই একটু ভেজে নিয়েছি। নিয়ে চুলা থেকে নামিয়ে নিলাম, নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। এখন আমি চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিলাম, ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে আস্ত শুকনা মরিচ আর কিছু আস্ত জিরা দিয়ে দিয়েছি, দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচা মরিচ, তারপরে দারচিনি, এলাচ, লবঙ্গ সব একসাথে দিয়ে দিলাম। দিয়ে এখন একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভালোভাবে নাড়াচাড়া করে নিব। নিয়ে এর মধ্যে কিছু তেজপাতা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন যে মশলাটুকু করে রেখেছি ব্লেন্ডারে, আদা, জিরা, রসুন, এগুলো এখন ঢালে দিচ্ছি। মশলাটা দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মশলার মানে কাঁচা যে গন্ধটা, ওটা যাওয়া পর্যন্ত একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, তারপরে স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। এখানে মরিচটা বুঝে শুনে দিতে হবে, কারণ আমি ওই যে কিছু শুকনো মরিচ দিয়েছি, আবার কাঁচা মরিচ দিয়েছি, এই জন্যে গুঁড়া মরিচটা কম করে দিতে হবে। আর মুগ ডালের মধ্যে বেশিরভাগ গুঁড়া মরিচ কম দিলেই ভালো লাগে, বেশি দিলে অত ভালো লাগে না। যা হোক, আমি ব্লেন্ডারে জারটা ধুয়ে আবার একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে মশলাটা কষাতে কষাতে আমি একটু ক্যামেরাটা অফ করেছি, ক্যামেরাটা অফ করে ভুলে গেছি ক্যামেরাটা অন করতে। এ ফাঁক দিয়ে আমি যে মুরগির মাংসটা কেটে রেখেছি ছোট ছোট করে, মাংসগুলা দিয়ে দিলাম। আপনাদেরকে আর দেখাতে পারলাম না, এই জন্য দুঃখিত। আসলে আজ কয়টা দিন ধরে আমার এই অবস্থা হচ্ছে, যে ক্যামেরাটা অফ করে তারপর চালু করতেই ভুলে যায়, তারপরে দেখা গেলো যে কিছু দেখাতে পারি, কিছু দেখাতে পারি না। মুরগির মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিলাম ঢাকনা দিয়ে, যাতে সুন্দরভাবে ময় মশলা দিয়ে। তারপরে এখন মুগের ডালটা দিয়ে দিয়েছি, মুগের ডালটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিব। আমি এখন কোনো ঢাকনা ব্যবহার করব না, যেহেতু মুগের ডাল দিয়ে দিয়েছি, তার মধ্যে আবার ব্রয়লার মুরগির মাংস, তো এখানে আপনার ধরেন যদি ভালো করে কষাতে যায় তাহলে ঢাকনা ছাড়াই কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে কষাতে গেলে আপনার মুরগির মাংস একদম জুড়া জুড়া হয়ে যাবে, নরম হয়ে যাবে, অল্পতেই সিদ্ধ হয়ে যাবে। তাই আমি ঢাকনা ছাড়াই কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি 3-4টা পেঁয়াজ কেটে নিয়েছি, নিয়ে এখন দিয়ে দিলাম উপর দিয়ে, একটু মোটা করেই কেটে নিয়েছি। নিয়ে এখন একটু ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, মানে ডালটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে ডালের যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা দূর হওয়া পর্যন্ত আমাকে কষিয়ে নিতে হবে। এই যে কষানো হয়ে যাচ্ছে, আমি ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। পানি আসলে আপনাকে বুঝে শুনে দিতে হবে, কারণ ডালটা যখন সিদ্ধ হয়ে যায় তখন অনেকটা পানি কিন্তু কি শুষে নেয়, তাই একটু পানির পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। ডালটা সিদ্ধ হয়ে যাবে সুন্দর মতন, যাতে ডালের ঝোলটা থাকে, তাই ওইভাবে পানি দিতে হবে। দেখো আমি পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নেব। ঢাকনাটা দিয়ে দিব নাড়াচাড়া করে। এই যতক্ষণ পর্যন্ত ডালটা সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নিব। কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিতে হবে, কারণ দেখতে হবে ডালটা ভালো মতন সিদ্ধ হয়েছে কিনা। একদম গলে গেলে কিন্তু কি আবার ভালো লাগবে না এই রেসিপিটা। এই মাংসের রেসিপিটা কিন্তু কি ডালটা একটু আস্ত আস্ত থাকতে হবে। যা হোক, ঢাকনাটা তুলে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে এখন আবার কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। দেখছেন ডালগুলা কি সুন্দর আস্ত আছে এখনো। আবারও ডাল যখন এই কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব, এর মধ্যে কিন্তু ডালটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকনা তুলে নিলাম, দেখুন কি সুন্দর ডালটা সিদ্ধ হয়ে গেছে। আমাকে এখন এই চুলা বন্ধ করে দিতে হবে। এর থেকেও বেশি জাল করলে কিন্তু কি জলটা একদম শুকিয়ে যাবে। যখন আপনি খাইতে যাবেন তখন দেখবেন যে আপনি খাওয়ার জন্য জলে খুঁজে পাবেন না, কারণ ডালটা অনেকটাই শুষে নিবে। তাই আর শুকানো যাবে না, চুলাটা বন্ধ করে দিলাম। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখবো। আর যে ভাজা জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়াটা আপনি উপর দিয়ে সুন্দর মতন ছিটিয়ে দিলেই হয়ে যাবে। আর কিছু করার নাই, এখানে লাস্ট ফিনিশিং এইটুকুই, যে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলেই শেষ। তো রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে